আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকে আমরা ক্লাস 6 এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে নোয়িং আওয়ার নাম্বারস। কি? নোয়িং আওয়ার নাম্বারস। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বারের কম্পারিজন। কম্পেয়ারিং নাম্বার। কম্পেয়ারিং কিরকম? ধরো দুটো নাম্বার, একটা 4 2 3 5 7 আর একটা নাম্বার হচ্ছে 4 2 3 5 2। বললো এই দুটো নাম্বারের মধ্যে কে লার্জার। আমাদের নিয়মটা কি? আমরা কি করব না, এই একদম লাস্ট যে ডিজিট সেখান থেকে কম্পেয়ার করতে করতে যাব। দেখো এখানে 4, এখানে 4, তারপরে 2, এটাও 2, এটা 3, এটাও 3, এটা 5, এটাও 5, এটা 7, এটা 2। প্লিজ দেখো এতগুলো মিলে গেল, ওর চারটি ডিজিট মিলে গেল। এই ডিজিটটা আর এই যে 2 এটা আলাদা, তাই নাম্বার 7 বড় 2 ছোট। তাহলে লার্জ নাম্বার কোনটা হলো বলো? এইটা হয়ে গেল লার্জ। এরকম করে একটা কম্পেয়ার করতে হতে পারে। আরেকটা কিভাবে হবে? একটা দেখো, তো একটা নাম্বার আছে 3 5 2 5 7, আর নাম্বার আছে 3 5 2 8। এখানে কটা ডিজিট আছে? 5টা। এখানে কটা আছে? 4টে। তাহলে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে লার্জার। অর্থাৎ লার্জার বা স্মলার বার করতে গেলে বা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বার করতে গেলে আগে কতগুলো ডিজিট আছে গুনে নেব। যার বেশি ডিজিট আছে সেটা ফার্স্টে, আগে বেশি ডিজিট গুলো আলাদা করবো, যেগুলো কম ডিজিট আছে সেগুলো আলাদা করবো। অবশ্যই বেশি বড় ডিজিটের চেয়ে বেশি ডিজিটের চেয়ে কম ডিজিটের নাম্বারটা অবশ্যই ছোট হবে। এবার আগের নিয়ম অনুসারে দুটোর মধ্যে যে বড় ডিজিট আছে, একই ডিজিট আছে, সেই একই ডিজিটের মধ্যে কি করবো বলো? ওই লাস্ট থেকে মিলাতে থাকবো নাম্বার দিয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবো। একটা উদাহরণ নিয়ে দেখি আমরা কি বললাম। আমরা ধরো 3 5 2 7, 3 5 2 6 2, 3 5 2 6, 3 5 2 6 9। প্রথমে দেখো 4টে ডিজিট, 5টা ডিজিট, 4টে ডিজিট, 5টা ডিজিট। আমি ধরো অ্যাসেন্ডিং অর্ডার করছি। অ্যাসেন্ডিং অর্ডার করলে 4টে ডিজিট গুলো আগে নেব। দেখো এখানে আছে 3 5 2, এখানে 3 5 2, লাস্ট ডিজিটটা এটা ছোট। ছোট নাম্বার কোনটা হবে বলো? 3 5 2 6। নেক্সট তাহলে 2 3 5 2 7 হবে। তার 5টা ডিজিট 1 2 3 4 5, এটা 1 2 3 5টা ডিজিট আছে, এটা তো 5টা ডিজিট আছে, এটা তো 5টা ডিজিট আছে। 3 5 2 6 একই আছে, এটা 2 আছে, এটা লাস্টে কত আছে? 9 আছে। তাহলে এটা হয়ে গেল কি বলো? ছোট। 3 5 2 6 2, তারপরে কত হলো বলো? 3 5 2 6 9। এটা অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেল। এইভাবে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাজাবো। আশা করি বুঝতে পারলাম যে কিভাবে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাজাবো। নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখি টপিকে। এবার হচ্ছে তোমার কি যে 6 বিল্ডিং
নাম্বার বিল্ড করতে হবে, আমরা অতটা ডিজিট দিয়ে দেবে, দিয়ে নাম্বার বিল্ড করতে বলেছে। তাই কি বলো, বিল্ডিং নাম্বার। যেমন আমাকে বললো 3, 5, 6, 2, 0, এই 5খানা ডিজিট দিয়ে স্মলেস্ট নাম্বার কত তৈরি করা যাবে। আমরা এটাকে একদম যখন স্মলেস্ট নাম্বার করবো এসিডি করে নাম্বারগুলো সাজিয়ে দেবো। কি হবে বলো, 0, 2, 3, 5, 6। জিরোটা এখানে থাকলে তো নাম্বারটা 4 ডিজিট হয়ে যাচ্ছে, তাই এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করে দেবো। স্মলেস্ট নাম্বারটা কত হয় বলো, 2, 0, 3, 5, 6। আর এই 5টা ডিজিট নিয়ে যখন লার্জার নাম্বার বার করবো তখন ডিসিমিনাল লেখা যাবো 6, 5, 3, 2, 0। এটাই হবে বড় নাম্বারটা, আর এটাই হবে কি বলো, ছোট নাম্বারটা। এভাবে আমরা নাম্বার তৈরি করতে পারবো কতগুলো ডিজিট দিয়ে। নেক্সট, এবার হচ্ছে দুটো সিস্টেম আছে আমাদের, একটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম আর একটা হচ্ছে কি বলো, ইন্টারন্যাশনাল সিস্টেম। এবার আমরা ইন্ডিয়ান সিস্টেম আর ইন্টারন্যাশনাল সিস্টেমটা আমরা দেখবো কি জিনিস। সব করি, এটা ইন্ডিয়ান সিস্টেম লিখবো, ইন্ডিয়ান, হ্যাঁ এটা ইন্ডিয়ান সিস্টেম, আর নিচে কি করবো বলো, ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। আচ্ছা, ইন্ডিয়ান সিস্টেমটা করবো। প্রথমে 1, এটা থাউজেন্ড, এটা লাখ, বাড়িয়ে দাও একটু, এটা কারণ, ঠিক আছে। লেখার মধ্যে দেখো আবার টানো তুমি 6, 1 থেকে আছে 1, 10, 100, এটা 1000 আর 10,000, এটা আছে লাখ, আর কত বলো, 10 লাখ। এটা আছে কারণ, আর একটা সিস্টেম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল কি হবে দেখো, এটা ওয়ান্স, ওয়ান্সে 3টে থাকবে, একদম ইন্ডিয়ানের মতনই, ওয়ান্স, 10, 100, তারপরে 1000, 3টে থাকবে, 1000, 10,000 আর 100,000।
তারপর হচ্ছে মিলিয়ন্স। মিলিয়ন্স তিনটা থাকবে, মিলিয়ন, 10 মিলিয়ন, 100। তো দেখো একটা নাম্বার ধরো 3, 5, 6, 7, 8, 2, 0, 3, 5। একইভাবে এটা লেখো 3, 5, 6, 7, 8, 2, 0, 3, 5। দেখো নাম্বারটা আমি লিখি, এখানে কি লিখলাম 3, 5, 6, 7, 8, 2, 0, 3, 5। যখন ইন্ডিয়ানে হবে তখন কমাটা কোথায় পড়বে? ওয়ান্স এর একটা কমন, তিনটে পরে, থাউজেন্ড এর একটা কমন, দুটোর পর, ল্যাকের আবার পড়া, দুটোর পর, তারপরে কারো। যখন মুখে বলবো কি নাম লিখবো? 3, 10 কারো, 5 কারো, 6, 10 lakh, 7 lakh, 8, 10,000, 2,000 and 35। আর ইন্টারন্যাশনাল কি হয় বলো? দেখো 3, 5, 6, 7, 8, 2, 0, 3, 5। কোনটাই ওয়ান্স একটা, থাউজেন্ড এর তিনটে পর কমন। এটা কি হবে? 3, 100 million, 5, 10 million, 6 million, 700,000, 8, 10,000, 2,000 and 35। তাই বুঝতে পারছো যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সিস্টেমে কমাস কি করে দেবো, কোন নাম্বার কি করে লিখবো, হ্যাঁ সেটাকে ওয়ার্ডে কি করে লিখবো এটা বুঝতে পারলাম। এবার দেখো একটা জিনিস দেখো, আমি যদি বলি 1 lakh, তাহলে এই ল্যাকের এবার 1 বসালাম, 1 lakh ইকুয়াল টু ইন্টারন্যাশনালে কত বলবো? দেখো 1 lakh মানে দেখো কটা নাম্বার? 6 ডিজিট নাম্বার। এখানে লেখো 6 ডিজিট নাম্বার। তাহলে ইন্টারন্যাশনালে 6 ডিজিট নাম্বার লিখলে হবে হচ্ছে 100,000। দ্যাট মিন্স ইন্ডিয়ানে 1 lakh মানে ইন্টারন্যাশনাল হবে 100,000। অর্থাৎ এইভাবে আমরা ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে রিলেশন তৈরি করতে পারবো এবং তাদের কম্পেয়ারও করতে পারবো। আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা আসছি হচ্ছে রোমান নিউমেরালস। এটা তোমরা ছোটবেলাতে শিখেছো, এর আগেও শিখেছো রোমান নিউমেরালস। আবার আমরা রোমান নিউমেরালস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমরা এই রোমানরা কি করতো? এই রোমান নিউমেরালস ইউজ করতেন। আমরা ইউজ করি, রিয়েল নাম্বার ইউজ করি, ন্যাচারাল নাম্বার ইউজ করি। ইন্ডিয়ান যে সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম নাম্বারের জন্য ইউজ করি। রোমানরা তাই করতেন? রোমানরা তাই করতেন না। রোমানরা রোমান নাম্বার ইউজ করতেন। রোমান নাম্বার তোমরা ছোটবেলায় শিখেছো, আবার আমি রোমান নাম্বার নিয়ে আলোচনা করছি। তার নেক্সট হচ্ছে আমার হেডিং হচ্ছে রোমান নাম্বারস। রোমান নাম্বারস দেখো, রোমান আমরা কি কি ইউজ করি? 1 দুটো দাগ ইউজ করি, 3 এটাকে ইউজ করি, 4 এটা ইউজ করি, 5 এটা, 6 এটা, 7 এটা, 8 এটা, এটা 9 এটা, 10 and so on। এবার এই নাম্বারগুলো কি করে আসে এটা আলোচনা করি। আমরা ছক মনে রাখবো। হ্যাঁ, এই ছকটা আমরা যদি মনে রাখি তাহলে এই নাম্বারে চেঞ্জ করতে সুবিধা হবে। কিরকম দেখো, 1, 5, 10, 50, 100
500 আর একটা আছে 1000। এই কটা নাম্বার আমাদের মনে রাখতে হবে। 1, 5, 10, 50, 100, 500, 1000। এবার যেটা প্রথমে মনে রাখতে হবে যে এই 1, 10, 100 আর 1000 এই যে চারটে আছে, এই চারটে রিপিটেশন হয় ম্যাক্সিমাম 3 টাইমস। কত রিপিটেশন হতে পারে? ম্যাক্সিমাম 3 টাইমস রিপিটেশন হতে পারে। আর এই 5, 50 আর 500 কোনো রিপিটেশন হবে না। যেমন ধরো যখন 3 লিখি তখন দেখো 1 এর 3 বার রিপিটেশন হয়, তাই না? যখন 30 লিখি তখন 10 এর 3 বার রিপিটেশন হয়। এরকম করে আমরা ম্যাক্সিমাম 3 বার রিপিটেশন করতে পারি। কিন্তু দেখো যখন আমরা 4 লিখি তখন কি আমরা এই 1 1 করে 4 বার লিখতে পারি? এটা কিন্তু হয় না, এটা কাটা, এটা হয় না। এগুলো কি করে করবো? তার কিছু বিশেষ নিয়ম আছে, সেই নিয়ম নিয়ে আমরা এবার আসবো যে কোন কোন নিয়ম মানলে আমি যে কোনো রোমান নিউমেরালস লিখতে পারবো। যেমন দেখো একটা জিনিস দেখো, আমরা লিখবো হচ্ছে 12 কিভাবে লিখতে পারি? 10 প্লাস 2। যখন প্লাস থাকে তখন বড়টা আগে হয় আর ছোট পরে। কিন্তু যখন 4 লিখবো, 4 কিভাবে লিখবো? 5 minus 1, কারণ আমাদেরকে এই 1, 5, 10, 50, 100, 500, 1000 এগুলোই রিপ্রেজেন্ট করতে হবে যে কোনো নাম্বারকে। 4 কিভাবে লিখতে পারবো? 5 minus 1, মাইনাস আছে, মাইনাস ছোটটা আগে হয়, বড়টা পরে হয়। 5 পরে আছে আর 1 ছোট তাই আগে আছে, তাহলে মাইনাস এর ক্ষেত্রে ছোট আগে আর প্লাস এর ক্ষেত্রে বড় আগে হয়। যেমন দেখো আমি একটা লিখছি 400 মানে কি হয় বলো? 500 মাইনাস 100, তাহলে কি হয় বলো? সি ডি। এরকম করে। যেমন ধরো 49 মানে কত বলো? 40 প্লাস 9, 40 প্লাস 10 মাইনাস 1, 40 50 মাইনাস 10। সবই কিন্তু ওই নাম্বারগুলো রিপ্রেজেন্ট করতে, তাই না? আর 50 মাইনাস 10 বিয়োগ আছে, ছোটটা আগে হবে, তাহলে x আর কি ভাই বলো? 50 কত বলো? xl আর কত? এটা 9, এটা হচ্ছে i x। কি হয়ে গেল বলো? x l x l i x, x l i x মানে হচ্ছে কত বলো? 49। অর্থাৎ যে কোনো নাম্বার দিলে আমরা তাকে 1, 5, 10, 50, 100, 500, 1000 এই নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবো। দেন আমরা কি করবো বলো? সেটাকে রোমান নাম্বারে লিখতে পারবো। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এবার নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে রাউন্ডিং করা। কোন নাম্বারকে রাউন্ড করবো কিভাবে? দেখো রাউন্ডিংটা খুব সোজা জিনিস। রাউন্ডিংটা মানে তোমাদের ক্লাস 5 মানে খানিকটা ছিল, না থাকলে একবার আমি বলে দিচ্ছি যে রাউন্ডিং কিভাবে করব। আচ্ছা, আমরা রাউন্ডিংটা এবার আমরা কি করবো বলো? রাউন্ডিংটা কি হয়, কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। রাউন্ডিং কিভাবে করবো, তাই না? দেখো রাউন্ডিং এবার, তাহলে এবার হেডিং কি হয় বলো? রাউন্ডিং নাম্বার।
রাউন্ডিং নাম্বার। ধরো আমাকে দিয়েছে 35279, আমাকে বললো এই 9 এ রাউন্ড অফ করতে। তাহলে আমি দেখবো হচ্ছে এর আগে কত আছে, 7 আছে। তুমি মনে রাখবা 5 বা 5 এর যদি বেশি হয়, গ্রেটার দেন 5 হয়, 5 বা যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে 1 প্লাস হয়ে যায় আগে। আর যদি লেস দেন 5 হয় তাহলে 0 হয়, কিছু যোগ হয় না। তাহলে এটা কত হয় বলো, রাউন্ড করলে 3 5 2 1 যোগ হয়ে যাবে 280। এটা ধরো 3 5 2 7 9, এই নাম্বারটা নিলাম, এই 2 এর রাউন্ড অফ। তার আগে কত আছে, 5 আছে। 5 বা 5 এর বেশি হলে 1 যোগ হয়ে যায়, কত হবে, তো 3 6 তারপর 0, পরের গুলো 0 হয়ে যাবে। হ্যাঁ, 0। এবার রাইট নাম্বার দিলাম 2 3 1 2 7 9, এই 2 এর রাউন্ড অফ। তার আগে কত আছে বলো, 1 আছে, 5 এর কম, এটা যা আছে তাই থাকবে, আর বাকিগুলো কি হবে বলো, 0 হয়ে যাবে। এইভাবে আমরা রাউন্ড অফ করবো। 5 বা 5 এর বেশি হলে যে ডিজিটে রাউন্ড অফ করতে বলবে তার আগের সংখ্যাটা যদি 5 বা 5 এর বেশি হয়, তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, এই বাকি ডিজিটগুলো 0 হয়ে যাবে, আর আগের ডিজিটগুলো যা আছে তাই থাকবে। আর 5 এর কম হলে সেটাই থাকবে, যে নাম ডিজিটটা সেই ডিজিটটা থাকবে, যে বাকিগুলো 0 হবে ডান দিকের গুলো, আর বাদ দিকের যা আছে তাই থাকবে। এই হচ্ছে রাউন্ডিং। এই মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টারে আর কিছু নেই। এইবার আমরা এখান থেকে নিউমেরিক্যাল, আমরা যেমন আগের বার নিউমেরিক্যাল আমরা একসঙ্গে দিয়েছিলাম, সেই নিউমেরিক্যাল একসঙ্গে আমরা আলোচনা করব। আমরা বলছি যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো বা কল করতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।